সরকার ও সেনাবাহিনী আমাদের সাথে নাটক করছে, আমাদেরকে বুঝতে দিচ্ছে না, আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখছে। এ বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হই। আওয়ামী লীগ নেতাদের অনেককে সেফ এক্সিট দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল, বলা হয়েছিল গ্রেপ্তার হয়েছে বিমানবন্দরে, কিন্তু পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ তাকে পুলিশ খুঁজছে বলে অনানুষ্ঠানিকভাবে বলছে। খবরও বেরিয়েছে গ্রেপ্তার করা হচ্ছে, আসলে আসলে আমরা তাকে দেখছি না যে গ্রেপ্তার করা হয়েছে। মানে নাটক চলছে। দর্শক দেখেন কয়েকটা খবর। আপনাদের মনে আছে নিঃসন্দেহে বিমানবন্দরে হাসান মাহমুদ আটক এই নামে খবর প্রকাশ হয়েছিল বেশ আগে, এবং কিছু ছবিও, মাস্ক পরা ছবিও এগুলো সামনে এসেছিল। কিন্তু পরবর্তীতে এই হাসান মাহমুদের আর কোনো অস্তিত্ব আমরা পাইনি। বিমানবন্দরে আটক, কই আটক? আমরা তাকে গ্রেপ্তার দেখতে পাচ্ছি না, অথচ তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। নাই, তার কোনো খবর নাই। এই পরিপ্রেক্ষিতে নাগরিক টিভি নামের একটা, আপনারা জানেন যে এরা এই ফেসিবাদের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা পালন করেছে, বিভিন্ন গোপন তথ্য, আওয়ামী লীগের অনেক অপকর্ম ফাঁস করেছে নাগরিক টিভি। তাদের অ্যাডভান্স লেভেলের লিঙ্ক আছে। তাদের একটা খবর, কুখ্যাত সাবেক আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের আটকের খবর আমরা পেয়েছিলাম গত 6 আগস্ট, অথচ আটকের পরেও তাকে কোর্টে তোলা হয়নি বা রিমান্ডেও নেওয়া হয়নি। এরপরে খবর এসেছে হাসান মাহমুদকে অন্তর্বর্তী সরকারের কিছু আওয়ামী দুর্বৃত্তের যোগসাজশে বেলজিয়ামে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। হাসান মাহমুদের বিশ্বস্ত সহচর আওয়ামী লীগের চট্টগ্রাম ইউনিটের সাবেক সভাপতি অভিজিৎ দর বাপ্পি এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। কারা হাসান মাহমুদকে সেফ এক্সিট দিল জাতি জানতে চায়। নাগরিক টিভির পেজ থেকে আমি বলছি। মানে কি নাটক করছে আমাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী মিলে? কোথায় হাসান মাহমুদ? সেনাবাহিনীকে জবাব দিতেই হবে। শিক্ষার্থীদের উচিত এ বিষয়ে আন্দোলন করে তোলা। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেনাপ্রধান, এই তিনজনকে জবাবদিহি করতে হবে। কোথায় হাসান মাহমুদ? যদি এটা সত্য হয়ে থাকে, আমি নিশ্চিত না, এটা তাদের অভিযোগ, যদি সত্য হয়ে থাকে হাসান মাহমুদ যদি আসলে বেলজিয়াম যে থাকেন, এর জবাব আমাদেরকে দিতেই হবে। এটা আমরা ক্ষমা করতে পারবো না। দর্শক, হাসান মাহমুদের ফেসবুক আইডি থেকে, পেজ থেকে পোস্টও দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে জমি দখল বা নানান কিছু, সেগুলোর প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্ট দিচ্ছে। এটা থেকে বোঝা যায় যে তিনি নিরাপদে কোথাও আছেন। ঝুঁকির মধ্যে থাকলে ফেসবুক পোস্ট দিয়ে প্রতিবাদ করার মতো সময় আওয়ামী লীগের নেতাদের আসেনি। তো কারাই ব্যবস্থা করে দিল? আমাদেরকে বোকা বানাচ্ছে। আমরা কেন কথা বলছি না এ বিষয়ে? কেন আমরা রাজপথে নামি না? কোন কোন সোর্স বলছে এখানে 200 কোটি টাকার একটা নেগোসিয়েশন হয়েছে, কিন্তু টাকা পয়সার ভাগ বটোয়ারা ঠিক মতো না মেলায় হুট করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে যখন টাকার অঙ্ক নিয়ে ঝামেলা মিটেছে, পরবর্তীতে তাকে নিরাপদে চলে যেতে দিয়েছে। আন্ডার টেবিল নেগোসিয়েশন, এরকম কোন খবর অনেকে আমাদেরকে দিচ্ছেন অনানুষ্ঠানিক ভাবে। এবং ফেনীর নিজাম হাজারি, তিনিও নাকি সেনা হেফাজতে ছিলেন। এরকম খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছিল, কিন্তু তার কোনো খবর নেই। আরাফাত, আরাফাত কোথায়? আরাফাতের জন্য হিরো আলম ডিম, জুতার মালা নিয়ে যায়, আরাফাত গ্রেপ্তার, গানও জানানো হয়, কিন্তু সেই আরাফাতকে নিয়েও এখনো ধোঁয়াশা। মানে আরেকটা খবর এসেছে অসমর্থিত সূত্রে, আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টার অভিযোগ। এর মানে এই সরকার যা শুরু করেছে, আমাদেরকে নিয়ে আন্দোলন করতে হবে। আমাদের সাথে নাটক করছে, আমাদেরকে বোকা বানাচ্ছে। একই সাথে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমার অত্যন্ত প্রিয় এবং কাছের লোক, তাকেও আমরা সন্দেহ করছি এখন। কারণ তিনি বিতর্কিত লোকজনকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। আওয়ামী লীগের লোকজন, জয় বাংলার লোকজন সবসময় জয় বাংলা বলে বক্তব্য শেষ করত, এবং প্রকাশ্য আওয়ামী লীগের লোক, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। তারপরে ধরা পড়ছে বিএনপি জামাতের আইনজীবীদের বিক্ষোভের কারণে সেটা বাতিল করতে হচ্ছে।
অথচ আইন উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, মানে তিনি স্বজন প্রীতি করছেন। আর আওয়ামী লীগ প্রীতি আসিফ নজরুলের আছে, এটা আমরা আগে থেকেই জানি। এই জন্য আসিফ নজরুলের উপর অনেকে আপত্তি করেছিল। এবং দুইটা খবর এসেছে, যে ডাই খান পান্না ও রুহুল আমিন ভুইয়া, যাদের অনেক ছবি, যারা হাসিনা মুজিবের ছবির পাশে দাঁড়িয়ে ছবি তুলতেও গর্ববোধ করত, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র আসিফ নজরুল করছেন নাকি। এর মানে আওয়ামী লীগের লোকজনকে বিভিন্নভাবে আসিফ নজরুল বা কারো পছন্দের লোক হলে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। স্পষ্ট এই যে প্রতি বিপ্লব হতে পারে, অমুক তমুক নানান বিষয়, মানে আমাদের নিয়ে এখনো খেলা হচ্ছে। পর্দার অন্তরালে ভারত এখনো সক্রিয়, ভারতের দালালরা সক্রিয়, সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিয়ে এখনো খেলছে। অতএব আমাদেরকে এই বিষয়ে ক্লারিফাই করতেই হবে, সিরিয়াস হতে হবে যে হাসান মাহমুদ আরাফাত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ অবসরপ্রাপ্ত, তিনি বলেছেন সেনাবাহিনীকে তালিকা প্রকাশ করতে হবে, তাদের হেফাজতে কারা ছিল তালিকা প্রকাশ করতে হবে। এ বিষয়ে রাজপথেও আমাদের একটু নামা উচিত। তাহলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর টনক নড়ত। এটা খুবই উদ্বেগজনক এবং ভয়ানক নাটক।